ঠিক এখনো যদি ওই ওনারা যে আল্লাহর দিকে দাওয়াত দিতেন, মুসা আলাইহিস সালাম যে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন, আমরা ওই আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি। আর আমরা যখন দাওয়াত দিব, আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দায়ীকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবে। আমাদের উচিত ছিল যে আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব, আমাদের উচিত ছিল যে আমরা হিন্দুদেরকে দাওয়াত দিব, আমরা খ্রিস্টানদেরকে দাওয়াত দিব। আমরা দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আমাদেরকে দাওয়াত দিয়ে কাদিয়ানি বানানো হচ্ছে, আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে, আমাদেরকে দাওয়াত দিয়ে বাহারাই বানানো হচ্ছে। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসা, দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মন থেকে তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, একটা চেয়ার হুজুরের জন্য, হুজুরের চেয়ার। আমি একটা ঘটনা দ্বারা আমার সবক শোনাইতে চাই। একজন বড় বুজুর্গ ছিলেন, নাম হলো সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই। ওনার খলিফা ছিলেন সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই। সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ জন্মস্থান হলো ফুলাত নামক গ্রামে, ইন্ডিয়ার ভারতের মুজফ্ফরনগর জেলার খোতোয়াল্লি থানার ফুলাত নামক গ্রামে। তো ওনার যুগে উনি সবচেয়ে বড় বক্তা ছিলেন। চেয়ার নিয়ে আসলে ভালো হয় হুজুরের জন্য। আমার কাছে বেয়াদবি মনে হয় ভাই। তো সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই উনার যুগে উনি সবচেয়ে বড় বক্তা ছিলেন। উনি তো সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই উনি দিল্লি জামে মসজিদের মধ্যে বয়ান করলেন। কোথায় বয়ান করছেন? উনার যুগে উনি সবচেয়ে বড় বক্তা ছিলেন। অনেক দূর দূরান্ত জায়গা থেকে লোকজন এসছে ওনার বয়ান শোনার জন্য। দিল্লি জামে মসজিদ থেকে নামার সময় যে সিঁড়িগুলি আছে, যারা দিল্লিতে গিয়েছি, ধাপগুলি অনেক উপরে, অর্থাৎ নিচ থেকে অনেক উপরে উঠতে হয় মসজিদটাতে উঠতে। আর এর একটা কারণও আছে, সিঁড়ির ধাপগুলি উপরে ওঠার আর একটা কারণটা হলো এর সামনে হলো লালকেল্লা। বাদশাহ শাহজাহানের সময় উনি যখন ওই মসজিদ নির্মাণ করতে বলেন, তখন বলেন যে ওই আমার শাহেনশাহ বাদশাহর যে মসনদ যেটা হবে, এই মসনদটা মাথাটা যেন ওই মুসল্লিদের জুতার নিচে যেন আমার মাথাটা থাকে। মুসলমান বাদশাহ ছিলেন, তো এই জন্য ওইটা অনেক উঁচু ছিল। সামনে হলো লালকেল্লা। তো দিল্লি জামে মসজিদ থেকে উনি নামতেছিলেন, বয়ান শেষ, লোকজন সবাই নেমে আসছে। সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই উনিও নামছিলেন। এমতো অবস্থায় একজন বৃদ্ধ দৌড়ে আসছেন, এসে ওনাকেই বলছে, আগের জমানার ওলামায়ে কেরাম খুব সাদিকি জিন্দিগি যাপন করতেন, খুব সাদা মাঠা চলতেন। আমাদের জমানায় তো বক্তা দেখলে বোঝা যায় যিনি বক্তা, ইনি শ্রোতা। বক্তাদের একটা ভাব থাকবে, আবাকাবা থাকবে, টুপি, কারো টুপি লম্বা থাকবে, কারো আবার বিভিন্ন স্টাইলে থাকবে। অর্থাৎ বক্তা দেখলে বোঝা যাবে। সাথে আশপাশে খাদেম খুদ্দাম অনেক থাকবে, কেউ সামনের থেকে বাঁশি বাজাবে, কেউ বলবে সাইড সামনে থেকে রাস্তা করবে। মানে তখন দেখলেই বোঝা যায় এটি কি বক্তা। কিন্তু সাহাবাওয়ালা নবীওয়ালা সিফত এটা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন, গ্রাম্য ব্যক্তি এসে জিজ্ঞাসা করতো, মোহাম্মদ কে? কেমন সাদিকি ছিল, ওনাদের আলাদা ভাব ছিল না। তো এই সাহাবাওয়ালা সিফত ছিল ওনাদের কাছে। সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই উনি যখন নিচে নেমে আসলেন, তো ওনার দিল্লি জামে মসজিদ থেকে নামতেছেন, এমন সময় ওই বৃদ্ধ এসে বলল, কিয়া ইসমাইল কি খেতাবত খতম হয়ে গই? ইসমাইলের বক্তৃতা কি শেষ? কাকে বলতেছে? যিনি বক্তা ওনাকে বলতে, উনি চিনতে পারেন নাই যিনি বক্তা, ওনাকে বলতেছে যে ইসমাইলের বক্তৃতা কি শেষ? উনি বলে, হ্যাঁ ইসমাইল কি খেতাবত খতম হয়ে গই, ইসমাইলের বক্তৃতা শেষ, ওয়াজ শেষ হয়ে গেছে। এখন এই বৃদ্ধ তিনি খুব আফসোস করে বলতেছে, আহা, আমি এত দূর থেকে ইসমাইলের ওয়াজ শুনতে আসছি,
আর আমি ওনার ওয়াজটা শুনতে পারলাম না। যখন উনি আক্ষেপ করছেন, ইসমাইল শহীদ রহমতুল্লাহ উনি নিচের ধাপে বৃদ্ধ, আর ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই উপরের ধাপে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ওনাকে বললেন যে আমার নাম ইসমাইল, আমি এতক্ষণ বয়ান করেছি, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাকে ওয়াজ শোনাচ্ছি। উনি নিচের ধাপে দাঁড়ানো, উনি উপরে ধাপে দাঁড়ানো। 1-1.5 ঘন্টা বয়ান, হাজার হাজার মানুষের সামনে যে বয়ান করেছিলেন, শুধু একজনের সামনে ওই একই বয়ান করলেন, এক জায়গায় দাঁড়িয়ে। ওনার সাথী সঙ্গীরা বললেন, হুজুর আপনি কি করলেন? আপনার জন্য কত জায়গায় কত মানুষ অপেক্ষা করে, আর আপনি মাত্র একজনের জন্য এখানে বয়ান করলেন। উনি উত্তর দিলেন, ভাই আমি এখানে হাজার মানুষের সামনে বয়ান করেছি ওই একজনকেই রাজি করার জন্য। অর্থাৎ আমার হাজার মানুষের সামনে বয়ান করার উদ্দেশ্য ছিল এক আল্লাহকে খুশি করা, আর একজনের সামনে যে বয়ান করছি এটাও একজনকেই রাজি করার জন্য বয়ান করেছি। ওইখানেও মাকসাদ ছিল আল্লাহ এক আল্লাহকে রাজি করা, এখানেও মাকসাদ আল্লাহ একজনকে রাজি করা। তো আমার মাকসাদের মধ্যে কোনো কমতি আসতেছে না, যে মাকসাদ হলো আল্লাহ খুশি। ঠিক আমরাও এখানে মজলিসে বসছি যে মানুষ আসবে তারপর শুরু হবে, আসলে মানুষের জন্য তো বয়ান না, কথা তো বলবো মানুষের জন্য না। কার জন্য শুনবো? কার জন্য? আমরা অল্প মানুষের সামনে কথা বললে আল্লাহ কয়জন খুশি হবেন? হাজার মানুষের সামনে বয়ান করলে আল্লাহ কয়জন খুশি হবেন? একজনই খুশি হবেন। এই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই উনার এই এখলাস আসলো কিভাবে? এই যে এখলাস, যে আল্লাহর জন্য আমি একজনের সামনে, আমাদের মতো বক্তারা হইলে, ছোট্ট প্রোগ্রাম হলে যারা আয়োজক তাদের সামনে নাক ছিটটাই, আরে ভাই কি করলেন, কেমন আয়োজন করলেন, আমি ঢাকা থেকে আসলাম, এত অল্প শ্রোতা হইলে হয়, আমাদের জন্য কত শ্রোতা অপেক্ষা করে, আমরা হলে তা বলতাম। তো উনি একজনের জন্য, শুধু আল্লাহকে রাজি করার জন্য একজনের সামনে বয়ান করেছেন। তো এই ফিকির, উনার এই দরদ, এই ব্যথা, এই এখলাস কিভাবে আসলো? ভাই এখলাস শেখার জন্য এখলাস ওয়ালাদের সাথে যাইতে হয়। ওনার উস্তাদ হলেন, ওনার শায়েখ হলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, আর ওনার উস্তাদ হলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। উনি ওনার উস্তাদকে বললেন যে হুজুর আমি সাহাবাওয়ালা নামাজ শিখতে চাই। কিওয়ালা নামাজ? ওনার উস্তাদ বললেন যাও সৈয়দ আহমদের কাছে যাও। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ বড় আলেম ছিলেন না, বড় মুজাহিদ ছিলেন, বড় আল্লাহ ওলি ছিলেন, বড় মুসলিহ ছিলেন। উনার মনের মধ্যে একটু সন্দেহ লাগলো, দূর আমি এত বড় মুহাদ্দিস, উনার কাছে সাহাবাওয়ালা নামাজ শিখতে চাইলাম, আর উনি পাঠাইছেন কার কাছে? তিনি বড় আলেম না, উনার কাছে আমাকে। এরপর উস্তাদ যেহেতু বলেছেন যাইতে তো হয়, এবার গিয়েছেন। গিয়ে সৈয়দ ইসমাইল সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইকে উনি বললেন যে আমি উস্তাদ আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে সাহাবাওয়ালা নামাজ শিখাই দেন। তো লোকজন ছিল, বিদায় করার পর বসেন, বলে আপনি কাজ করেন, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য একটু অজু করে আসেন। এখন যখন তিনি অজুখানায় গেলেন, অজু করতে বসবেন, এমন সময় ডাক দিলেন, বলবি সব শুনিয়ে শুনেন আমি কি বলেছি বুঝছেন? শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য একটু অজু করে আসেন। আবার গেলেন, আবার নিয়ত করে আল্লাহকে রাজি করার জন্য, এবার পানি ঢালবেন, এবং আবার ডাকতে, এই শুনেন শুনেন আমি কি বলছি, আপনি কি বুঝতে পেরেছেন? শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য অজু করে আসেন। এভাবে 8 থেকে 10 বার ওনাকে ঘুরাইছেন। উনি বলেন যে আমি ওই অজুর মধ্যে যে মজা পাইছি আমার জীবনে কোনো মজা পাইনি। কিতাবের মধ্যে আছে এই ঘটনা। এরপর উনি যখন অজু করে আসলেন, বলবেন মৌলভী সাহেব আপনি শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য 2 রাকাত নামাজ পড়েন। এখন যখন জায়নামাজে গিয়েছে, দাঁড়াবে, তাকবীর বাঁধবে, এমন সময় ডাক দেন, এই মৌলভী সাহেব শুনেন শুনেন আমি কি বলছি বুঝছেন? বলে জি হুজুর। বলে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য 2 রাকাত নামাজ পড়েন। আবার গিয়ে দাঁড়াইছে, তাকবীরটা বাঁধবেন, আবার এভাবে নামাজের জন্য আবার উনি আর 10 বার 15 বার ওনাকে এভাবে ঘুরাইছেন। এখন উনি নামাজ পড়েন, নামাজ পড়তেছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ আছেন, আবার কিছু হয়ে যায়, আবার পড়েন, আবার হয়ে যায়, লম্বা পুরা রাত শেষ হয়ে যাচ্ছে।
তখন শেষে এসে কাঁদতেছে, আল্লাহ আমার আপনার নামাজে যে হক ছিল আমি নামাজ পড়তে পারিনি। আল্লাহ আমি যেভাবে আপনাকে রাজি করার জন্য যেভাবে পড়া দরকার আমি সেভাবে পারি নাই, মনকে স্থির করতে পারি নাই। উস্তাদকে এসে বললেন, হুজুর আপনি আমাকে যেভাবে বলছেন আমি তো আল্লাহর কাছে মাপ চাইতেছি, আমি আসলে সেভাবে পারি নাই। ওনার শায়েখ বললেন যে এটাই হলো সাহাবাওয়ালা নামাজ। সাহাবায়ে কেরাম সারা রাত নামাজ পড়তেন, শেষে ইস্তেগফার করতেন যে আমি তো হক আদায় করে নামাজ পড়তে পারিনি। এইভাবে ইখলাস শিখছেন ওনারা। আর আমাদেরও ইখলাস শিখতে হয়, বুজুর্গদের কাছে গিয়ে শিখতে হয়। আমরা তো উলামাদের কাছে যাই না, আমরা তো শেখার চেষ্টা করি না। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ ভাই আমাদেরকে কে দেখতেছেন এখন? এই মুহূর্তে আমাদেরকে কে দেখতেছেন? আমাদের কথা কে শুনতেছেন? আমরা এই কথাগুলি বলছি কাকে খুশি করার জন্য? আমরা শুনতেছি কাকে রাজি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। ভাই দোস্ত বুজুর্গ, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিফতের বর্ণনা করছি। হযরত হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত বর্ণনা করতে গিয়ে বলেন, শামাইলে তিরমিজির মধ্যেও আছে, মুসনাদে আহমদের মধ্যেও আছে, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা হাদিস আমি শুধু মাঝখানে একটা টুকরা আপনাদেরকে শোনাচ্ছি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকরা লাইসাত লাহুর রাহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় মরার পরে চিন্তা করতেন মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর পরে কি হবে। মুতাওয়াসিলাল আহজান। এখন 6টা বেজে 1 মিনিট, গতকালকে সন্ধ্যা 6টা 1 মিনিট থেকে নিয়ে এখন 6টা 1 মিনিট পর্যন্ত আমরা 2 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা সময় শুধু মৌতের পরে ফিকির করেছি। কে কে একটু হাত উঠাইতে দেখি। আর নবীজি মুতাওয়াসিলাল আহজান। তাওয়াসুল কাকে বলে? একটা ইট আরেকটা এসে মিলে থাকা, মিলিত হওয়া। এটা মুতাওয়া আহজানটা চিনতে সবসময় মিলিত ছিল, সবসময় 24 ঘন্টা ফিকির ছিল। তো আমরা আচ্ছা 2 ঘন্টা যদি মৌতের পরে ফিকির না করি, নবীর উম্মত হয়ে আছে 1 ঘন্টা মৌতের পরে ফিকির করেছি কে কে? আচ্ছা আধা ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট। তার মানে আমি শুধু আখিরাতের ফিকির নিয়ে 1 মিনিটও কি করে নেই। কিন্তু আমি নবী, যিনি আমার জন্য আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি সবসময় মুহূর্তের পরে ফিকির করতেন। দাইমাল ফিকরা, নবীজি 2 নম্বর সিফত বলতেছেন। নবীজি সবসময় দাইম বলে না, দাইমি ফরজ, অর্থাৎ সবসময় ফরজ জন্য ইমানি হালতে থাকা। 10 মিনিট যদি ইমান ছাড়া থাকি, কুফর রাখি, ইমান থাকবে? মুসলমান থাকবে? বলে দাইমাল ফিকরা। নবীজি সর্বদাই উম্মতের ফিকির করতেন। কার ফিকির করতেন? উম্মতের ফিকির নবীজি কেমন করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আযাফা। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আযাফা। এই লোকগুলি কেন ঈমান আনছে না, এই লোকগুলি কেন মুসলমান হচ্ছে না? এই জন্য মনে হয় আপনার জীবনটাকে আপনি শেষ করে দিবেন। তো আমি নবীর উম্মত হয়ে আমার প্রতিবেশী অমুসলিমরা কেন ঈমান আনে না, আমরা কয়দিন ফিকির করেছি? ভাই দোস্ত বুজুর্গ, উম্মতের ফিকির, উম্মতের দরদ, উম্মতের চিন্তা আল্লাহ পাকের কাছে এত প্রিয়, এত প্রিয় যে আমরা জানি ছোট্ট একটা জীবজন্তুর নাম নিলে আমরা কার নাম নেই? জি, ছোট্ট কোনো জীবজন্তুর নাম নিলে আমরা পিপিলিকার নাম নেই। এই পিপিলিকা আমরা জানি সূরা নামালের মধ্যে পিপিলিকা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যাচ্ছেন, সৈন্যবাহিনী যাচ্ছেন। এমত অবস্থায় পিপিলিকা সর্দারনি তার উম্মতকে নিয়ে পেরেশান হলেন, ডাক দিলেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই পিঁপড়া দলেরা তোমরা প্রবেশ করো। খুব ব্যথা নিয়ে, দরদ নিয়ে, ঘাড় ধরে ধরে প্রবেশ করাই দেয় নাই, শুধু আহ্বান করেছে, ডাক দিয়েছে, উম্মতের দরদ আর ফিকির করেছে যে উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। শুধু এই ফিকির করেছেন। আল্লাহ পাকের কাছে এটা এত মাহবুব হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে এই পিপিলিকার মতো নামে সূরা অবতীর্ণ করেছেন। ভাই কোরআন যারা উম্মতের ফিকির করেছেন, কোরআন নাজিলের পূর্বে তাদের নাম
অথবা তাদের প্রতি ইঙ্গিত করে কোরআনের মধ্যে আয়াত নাযিল হয়েছে। কওমে নূহ আলাইহিস সালামের কথা, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন দাওয়াত দিয়েছি। আমরা জানি সূরা ইয়াসিন আমরা পড়ি, আকসাল মাদিনাতি রাজুলুই ইয়াসআ, এই লোকটা কে? হাবিবে নাজ্জার। সে উম্মতের ফিকিরে এক প্রান্ত থেকে দৌড়ে আসছিল বা জাতিকে বাঁচানোর জন্য। এই যে উম্মতের দরদার ফিকির করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে ইঙ্গিত করে আয়াত নাযিল করেছে। এখন প্রশ্ন যে হুজুর, কোরআন নাযিলের পূর্বে যারা উম্মতের ফিকির করেছেন তাদের নাম তো কোরআনে আসছে, আমরা যদি উম্মতের ফিকির করি তো আমাদের নামটা কোরআনে কোন হাসিয়াতে আসবে? আমরা যদি উম্মতের ফিকির করি তো আমাদের নামটা কোরআনে কোন জায়গায় আসবে আর কোরআন নাযিল হবে? বলে ভাই, আমি আপনি যদি উম্মতের ফিকির করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনেওয়ালা উম্মতের অন্তরের মধ্যে আমার আপনার নাম লিখে দিবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? বাড়ি কোথায়? মাগুরা শহরে। জি, কোথায়? উনার নাম জানে না এমন মানুষ খুব কম আছে। আমাদের ঢাকা শহরে উনার নাম বিক্রি করে এখনো মানুষ পেট পূজা করে। বিভিন্ন মোড়ে মোড়ে লেখা থাকে খাজা বাবার ডেক। আপনার একটা ডেক দিবে, ওই ডেকটার মধ্যে লাল শালু দিবে, লাল শালু দিয়ে উপরে লেখা থাকবে খাজা বাবা। খাজা বাবা বলতে কি? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। ওনার নাম আমাদের অন্তরে কেন ওনার ভালোবাসা আমাদের অন্তরে? শুধু আমরা মুসলমান নয়, অমুসলিম হিন্দুরাও জানে যে সবচেয়ে বেশি মানুষকে উনি মুসলমান বানিয়েছেন। হিন্দুরা পর্যন্ত ওনার কবরে গিয়ে শুধু দিল নয়, মাথা পর্যন্ত ঝুঁকায় দেয়। বলে আমাদের অন্তরের মধ্যে ওনার নাম কেন? বলে উম্মতের ফিকির করেছিলেন। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। ওনার শায়েখ ছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই উনি ওনার কাছে আসতেন। আগের জমানায় পীর সাহেবরা মুরিদদের কাছে আসতেন ইসলাহ করানোর জন্য। আমরা তো আলহামদুলিল্লাহ এখন অনেক পীর সাহেবদের কাছে যাইতে হয়, যাই না। তো আগের জমানায় পীর সাহেবরা মুরিদদের কাছে আসতেন ওনার ইসলাহর জন্য। তো একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আসছেন। এসে হঠাৎ করে একদিন বললেন, হয়তো ওনাকে পরীক্ষা করার জন্য বলেছেন যে আগামীকালকে কেউ নেই সামনে, শুধু উনি একা মসজিদে, বলতেছেন যে আগামীকালকে যে আমার পিছনে ফজরের নামাজ পড়বে সে জান্নাতি, আর এই কথাটা যে অন্যের কাছে পৌঁছাবে সে জাহান্নামী। বলতেছেন কাকে? চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে। যে আগামীকালকে যে আমার পিছনে নামাজ পড়বে সে কি, আর এই কথা যে আরেকজনের কাছে পৌঁছাবে সে জাহান্নামী। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ খুব চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়। খুব তোরা শাইখকে খেদমত করে শোয়া দিলেন। শোয়া দিয়ে উনি বের হয়ে গেলেন। প্রত্যেক বাড়ি ঘরে ঘরে গিয়ে বললেন, ভাই কালকে ফজরের নামাজটা আমার শাইখের পিছনে পড়বা, জান্নাতি হয়ে যাবা। ভাই সারা রাত গাস্ত করেছে, আবার তাহাজ্জুদের আগে চলে আসছেন, এসে আবার শাইখের পানি টানি গরম করে দেওয়া, যা করা সব করলেন, খেদমত করলেন। এখন ফজরের পরে দেখেন যে পুরা মসজিদ ভরা, আপনার পুরা মসজিদ ভরা, বারান্দা ভরা, লোকে লোকারণ্য। লোকজন চলে যাওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোন শাইখ বললেন, আচ্ছা আজকে এত লোক কেন? হুজুর আপনি না বলছেন যারা আপনার পিছনে নামাজ পড়বে জান্নাতি, এই সব লোকগুলি জান্নাতের আশায় আপনার এখানে এসছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কে ওনার শাইখ বললেন যে এই খবর তাদেরকে কে পৌঁছাইলো? এই খবর তো তুমি ছাড়া আর কেউ জানো না। অবশ্যই তুমি পৌঁছিয়েছ, কিন্তু তুমি কি এটা জানো না? আমি যে আরো একটা কথা বলেছিলাম, এই খবর যে অন্যের কাছে পৌঁছাবে সে জাহান্নামী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ চুপ থেকে বললেন, হুজুর আমি বিষয়টা নিয়ে অনেক ভেবেছি, আমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি, আমার মতো এক মঈনুদ্দিন যদি জাহান্নামে পড়ে হাজারো মানুষ যদি জান্নাতি হয়ে যায়, মনে হয় আমার দিলটা শান্ত হবে। এই যে উম্মতের ফিকির, এই উম্মতের ফিকির আল্লাহ পাকের কাছে এত প্রিয় হলো, ওনার শায়েখ ওনার জন্য দোয়া করলেন, যাও তুমি যেদিকে তাকাবে, যেদিকে যাবে, এইদিকে তোমার হাতে মানুষ মুসলমান হবে। আজকে শাহজালাল আল ইয়ামানি, ইয়ামান থেকে আসছেন, আমরা সবাই নাম জানি। ওনার কবরে আপনাদের দিক থেকেও গিয়ে মানুষ সিলেটে যায় না? ওনার নাম জানে না এমন মানুষ খুব কম আছে। বলে কেন? উম্মতের ফিকির নিয়ে আসছিলেন, উম্মতের দরদ নিয়ে আসছিলেন। উম্মতের দরদ আর ফিকিরের কারণে আজকে আমরা ওনাদের নাম আমাদের অন্তরে লেখা। ভাই দোস্ত বুজুর্গ, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কে নাম না জানে?
ইলিয়াস রহমতুল্লাহ সেই গ্রামের মানুষ, আজকে সারা পৃথিবী ওনাকে চিনে। কেন চিনে? ওনার অন্তরের মধ্যে ব্যথা ছিল, একটা জ্বালা ছিল, ঘুমাইতে পারতেন না, পায়চারি করতেন। কি হবে, কি হবে উম্মতের, এই যে ব্যথা, এই যে জ্বালা, এই যে অস্থিরতা, আজকে পুরো আলমের মানুষ ওনার নাম জানে। ওর মানুষের অন্তরের মধ্যে ওনার মহব্বত, ভালোবাসা জন্মে গিয়েছে। তাই দোস্ত বুজুর্গ, আমি আপনি যদি উম্মতের ফিকির করি, আল্লাহ পাক আনেওয়ালা উম্মতের অন্তরের মধ্যে আপনার নাম লিখে দিবেন। এই উম্মতের ফিকির আমার আপনার করা উচিত। আজকে সারা পৃথিবীতে আমাদের দায়িত্ব ছিল যে আমরা অমুসলিম ভাই বোনদেরকে দাওয়াত দেবো। এরাও মানুষ, কি বলেন, অমুসলিমরা মানুষ কিনা? বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? আমরা কি সকল মানুষকে বলছি? আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি মানুষকে বলুন আমি তোমাদের সকল মানুষের নবী। আমরা কি হিন্দুদেরকে বলছি? হিন্দুরা তো মানুষ, খ্রিস্টানরা মানুষ। আমরা কি হিন্দু খ্রিস্টানদের কোনোদিন বলেছি যে ভাই এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারও নবী, আমারও নবী? কোরআন কাদের? কোরআন হিন্দুদের, খ্রিস্টানদের, সকলের। আমরা কোনোদিন তাদেরকে বলি নাই, খ্রিস্টানদেরকে কোনোদিন বলি নাই, হিন্দুদেরকে কোনোদিন বলি নাই যে ভাই, আমার মনে হয় এটা না হলেও চলবে হুজুর। যে এমনি বোঝা যাচ্ছে আমার আওয়াজ জোরে আছে, সমস্যা নেই, বন্ধ থাকবে, বন্ধ করে দিলে ভালো হয়। তো ভাই দোস্ত বুজুর্গ, উম্মতের ফিকির, উম্মতের দরদ, উম্মতের চিন্তা, নবী আলাইহিস সালামের ফিকির ছিল এটা যে মানুষকে কিভাবে আগুন থেকে বাঁচানো যায়, মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আমি আজকে আরেকটা সবক আপনাদেরকে শোনাই। সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? মুসলমানরা সম্মানের অবস্থায় আছে না অসম্মানের অবস্থায়? অসম্মান যেটা, এটা কি আল্লাহ পাকের নিয়ামত না আল্লাহ পাকের আযাব? ইনআম ইলাহি না আযাব ইলাহি? আযাব ইলাহি। আল্লাহ পাক কুরআন হাকিমের মধ্যে মানুষের দুইটা অবস্থা বর্ণনা করেছেন। কয়টা? একটা হলো ইজ্জতের আর একটা জিল্লতের। ইজ্জত সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান হলো আল্লাহ পাকের জন্য, তার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন এবং মুমিনদের জন্য। তো কুরআনের ভাষায় মুসলমানদের অবস্থা কোথায় থাকার কথা ছিল? ইজ্জতের, সম্মানের। এখন আমরা আছি কোন অবস্থায়? জি, বেইজ্জত যেটা, এটা কি আল্লাহ পাকের নিয়ামত? জিল্লত সম্পর্কে, লাঞ্ছনা সম্পর্কে আল্লাহ পাক বলেন, আযাব হিসেবে আল্লাহ পাক বলেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। পূর্ববর্তী উম্মত বনী ইসরাঈলের আলোচনা চলছে। পূর্ববর্তী উম্মতকে যেই কারণে শাস্তি দেওয়া হয়েছিল, ওই কারণগুলি যদি আমাদের মধ্যে পাওয়া যায় তো আমাদেরকেও শাস্তি দেওয়া হবে। আমরা যদি দেখি যে পূর্ববর্তী উম্মতদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল, পূর্ববর্তী উম্মতদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল, যদি কোরআনকে জিজ্ঞাসা করি, পৃথিবীতে একটি কিতাব আছে, সেটা হলো আল কোরআন। এই কোরআন কথা বলে, যে কোনো প্রশ্ন করবেন সকলের প্রশ্নের উত্তর দিয়ে দিবে। যদি কোরআনকে বলি তোমার নাম কি, বলে বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম কোরআনে মাজিদ। যদি বলেন তোমার বাড়ি কোথায়, বলে ফি লাওহিম মাহফুজ। যদি বলেন আমার বাড়ি লৌহে মাহফুজে। কবে আসছো? শাহরুর রমাদান, রমজান মাসে আসছি। আসছো হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আসছি। যে কোনো প্রশ্ন কোরআনকে করবো, কোরআন উত্তর দেবে। আমরা যদি কোরআনকে বলি যে এই মুসলমানদেরকে এই আযাব পূর্ববর্তী উম্মতদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল, শাস্তির কারণ হলো তিনটা। তিন কারণে শাস্তি দেওয়া হয়েছিল। কয় কারণে শাস্তি? এক নম্বর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকার, তারা নাহি আনিল মুনকার করে নাই, অন্যায় কাজ হতে দেখেও বাধা দেয় নাই। এখন বলেন সবচেয়ে বড় মুনকার কি? সবচেয়ে বড় মুনকার হলো শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আজকে আমাদের সামনে মানুষ শিরিক করতেছে কিনা? আমরা কি তাদেরকে বাধা দিচ্ছি? আরো কত অন্যায় কাজ মানুষ করে, সে অন্যায় কাজে বাধা দিচ্ছি। তাহলে এই কারণে পূর্ববর্তী উম্মতদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। আর আমরাও যদি ওই কাজটা আমাদের মধ্যে পাওয়া যায়, আমাদেরকেও শাস্তি দেওয়া হবে। এখন আমাদের মধ্যে এই কারণটা পাওয়া গেল কি গেল না? কয় কারণে শাস্তি? সবাই বলি একটু। আমি আমার সবক শোনাচ্ছি আপনাদেরকে, আপনারা আমার সবক শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না বুঝবো কিভাবে? আপনারা যদি আমার কথায় উত্তর দেন তাহলে বুঝবো যে হ্যাঁ আমি আমার সবক শোনাইতে পারতেছি। আর যদি উত্তর না দেন তাহলে বুঝবো যে আমি ব্যর্থ হচ্ছি। এক কথা বারবার বলতে হবে, সময় নষ্ট হবে। কয় কারণে শাস্তি? এক নম্বর কারণ কি? নাহি আনিল মুনকার না করা।
তো এই অন্যায়টা আমাদের মধ্যে পাওয়া গেল কি গেল না? 2 নম্বর কারণ হলো সত্যকে গোপন করা। 2 নম্বর কারণ কি? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত, আমি যা নাযিল করেছি সুস্পষ্ট জিনিস এগুলি তারা গোপন করেছে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই, আল্লাযীনা যারা, ইয়াকতুমুনা গোপন করে। তো পূর্ববর্তী উম্মতের 2 নম্বর কারণ হলো সত্য জিনিসকে গোপন করা। চলুন দেখি আমরাও সত্য জিনিস গোপন করি কি করি না। এই অপরাধটা আমাদের মধ্যে পাওয়া যায় কি যায় না, একটু আমরা নিজেরা মুহাসাবা করি। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? এখন প্রশ্ন হলো হিন্দুরা কি জানে? একজন হিন্দুকে যদি জিজ্ঞাসা করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, হিন্দুরা কি বলবে? খ্রিস্টানকে জিজ্ঞাসা করলে তারা কি বলবে? আমাদের সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করে তারাও বলবে যে আমাদের নবী। এখন আমরা যারা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের নবী, আমরা কি এই অমুসলিমদেরকে কোনোদিন বলেছি যে ভাই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা মানা আমার জন্য যতটুকু জরুরি তোমার জন্য ততটুকুই জরুরি? বলছি কোনোদিন? এই সত্য জিনিস প্রকাশ করলাম না গোপন রাখলাম? ভাই সত্য প্রকাশ করলাম না গোপন করলাম? ভাই বুঝতে বুঝুর্গ, এই সত্য গোপন করার কারণে এই সত্য তাদের সামনে প্রকাশ। কোরআন তারা পড়ে না, কোরআন আমরা পড়ি। আর কোরআনে আল্লাহ বলছেন নবী সকল মানুষ, ইয়া আইয়ুহান নাস কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকল মানুষের জন্য নবী। এই সত্য তাদের সামনে প্রকাশ না করার কারণে, তারা না জানার কারণে আজকে তারা আমার প্রিয় নবী, এই তাদেরও প্রিয় নবী এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গালি দিচ্ছে, এই নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা ব্যঙ্গ করছে। এই সাহস তারা পাচ্ছে। তারা যদি জানতো যে এই নবী তার জন্য চোখের পানি ফেলেছে, তারা যদি জানতো এই নবী তার জন্য কেঁদেছে, তারা যদি জানতো তার এই নবী তার জন্য কত কষ্টই করেছে, কত দোয়া করেছে, তাহলে সে নবীকে ব্যঙ্গ করতো না, নবীকে গালি দিত না, তার নবীর পায়ের সামনে, কুদরতি পায়ের সামনে সে মাথা লুটিয়ে দিত। কিন্তু আমরাও পরে যে আমরা তাদের কাছে কি করে নাই, এই সত্য জিনিসটা প্রকাশ, সত্য গোপন করেছি। কয় কারণে শাস্তি বলেছিলাম? 1 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ কি? এখন এই 2 নম্বর কারণও পাওয়া গেল কি গেল না? কোরআন কাদের? কোরআন হিন্দুদের ধর্মীয় কিতাব কি? খ্রিস্টানদের ধর্মীয় কিতাব কি? কোরআন কাদের? তাহলে যদি খ্রিস্টানদের বাইবেল হয় তাহলে কোরআন কাদের? কোরআনও তাদের, হিন্দুদেরও কোরআন, খ্রিস্টানদের কোরআন। প্রমাণ আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস, মানে হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা। আল্লাহ বলেন এই কোরআন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সকল মানুষের জন্য। আমরা বলি আমাদের জন্য। কারটা সঠিক? এখন প্রশ্ন হলো আমরা এই কোরআনটা পড়ে কারা? আমরা পড়ি। আমরা কোনোদিন এই কথা পড়ে, এই কথা জেনে হিন্দুদেরকে বলেছি ও হিন্দু ভাই এই কোরআন জানা মানা আমার জন্য যতটুকু জরুরি তোমার জন্য ততটুকুই জরুরি? তাহলে সত্য জিনিস তার সামনে প্রকাশ করলাম না গোপন রাখলাম? কয় কারণে শাস্তি? 2 নম্বর কারণ কি? তো এই কারণ আমাদের মধ্যে পাওয়া গেল কি গেল না? ইসলাম কাদের ধর্ম? হিন্দুদের ধর্ম কি? খ্রিস্টানদের ধর্ম কি? মুসলমানের ধর্ম কি? তাহলে ইসলাম কাদের ধর্ম? ইসলাম সকল মানুষের ধর্ম। ইসলাম হিন্দুদের ধর্ম হিন্দু না, হিন্দুদের ধর্ম ইসলাম, খ্রিস্টানদের ধর্ম ইসলাম। এ তারা জানে না, আমরা জানি, আমরা তাদেরকে বলি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর পক্ষ থেকে যা আসে সবার জন্য সমান হয়। বৃষ্টির পানি সবার জন্য সমান না? ভাগ হয় কি ভাই? ভাগ হয়? ধানের মধ্যে ভাগ হয়, যেটা হিন্দুদের, এটা মুসলমানদের। আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আছে, নিয়ামত সবার জন্য সমান। ঠিক ইসলাম আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা সবার জন্য। এখন প্রশ্ন হলো এই ইসলাম যে তার, এই কথা আমরা কোনোদিন বলেছি? তার মালিকের কাছে তার ধর্ম গ্রহণযোগ্য না,
এই অন্য কিছু সে তালাশ করার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে, এই কথা কি তাকে বলেছি আমরা? এই সত্য জিনিস তাদের সামনে কি করলাম? গোপন রাখলাম। কয় কারণে শাস্তি? 1 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ কি? এই কারণ আমাদের মধ্যে পাওয়া গেল কি গেল না? এরকম আরো আল্লাহ কার? হিন্দুদেরকে জিজ্ঞাসা করে বলবো আমাদের, মুসলমানদের আমরা বলবো আমাদের, কিন্তু কোরআন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল, সকল মানুষের রব। 3 নম্বর কারণ, আজকে 2 নম্বর কারণ আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে। 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হলো আল্লাহ পাকের বিধিবিধান থেকে গাফেল হওয়া। 3 নম্বর কারণ কি? আল্লাহ পাকের বিধিবিধান থেকে গাফেল হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালাম্মা নাসু মা যুকিরু বি, আজকে আমরা নামাজ থেকে গাফেল, রোজা থেকে গাফেল, হজ থেকে গাফেল। এই 3 নম্বর কারণ আমাদের মধ্যে পাওয়া গেল কি গেল না? তাহলে আযাব কয় কারণে শাস্তি? 1 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ কি? আল্লাহ পাকের বিধিবিধান থেকে গাফেল হওয়া। আজকে আমরা আল্লাহ পাকের বিধিবিধান থেকে কি? এবার বলি আযাব কয় প্রকার? এ তো আযাব, এই কারণে আযাব, এই 3 কারণে কি এর আযাব আবার কয় প্রকার? কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে কোরআন বলে আযাব 3 প্রকার। কয় প্রকার? ওহুয়াল কাদির, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযিকা বা'দুকুম বা'সা বা'দ। যে আল্লাহ পাক সক্ষম তোমাদেরকে আসমানি আযাব, তোমাদের মাথার উপরে কি আছে? আসমানি আযাব। আও মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের নিচ থেকে আযাব। পায়ের নিচে কি? জমিন। তা আসমানি আযাব আর জমিনি আযাব। আর একটা হলো পরস্পর ঝগড়া, নিজেদের মধ্যে কি ঝগড়া, ইখতিলাফ, মারামারি, কাটাকাটি। তাহলে আযাব কয়টা পাওয়া গেল? কি কি? এখন আমাদের মধ্যে কয়টা আছে কয়টা নাই? একটা আছে, 2টা নাই। কয়টা আছে কয়টা নাই? কেন আছে কেন নাই? পূর্ববর্তীতে ইসলামের পূর্বে নবী আলাইহিস সালামের দোয়ার পূর্বে পূর্ববর্তী উম্মতে 3 আযাবের কোন আযাব দিয়ে পুরো জাতিকে একসাথে শেষ করে দেওয়া হতো। যেমন কওমে নূহ ডুবিয়ে পুরো জাতি শেষ। এক এক উম্মতকে পুরা কোনো না কোনো আযাব দিয়ে পুরো জাতি শেষ। কিন্তু এই উম্মতের জন্য পুরো জাতি শেষ হবে না। কেন? নবীজির দোয়া। মসজিদে ইজাবা, জান্নাতুল বাকির পরে একটা মসজিদ আছে, এই মসজিদটার নাম হলো ইজাবা। আবু দাউদ শরীফের হাদিস। মসজিদে ইজাবায় নবীজি দোয়া করেছেন, সাআলতু রাব্বি সালাসান ফাআতানি ইসনাতাইন ওয়া মানাআনি ওয়াহিদা। নবীজি বলেন আমি আল্লাহ পাকের কাছে 3টি দোয়া করেছি। কয়টি দোয়া? সাআলতু রাব্বি সালাসান ফাআতানি ইসনাতাইন, আমার 2টি দোয়া কবুল করা হয়েছে, ওয়া মানাআনি ওয়াহিদা, আর একটা দোয়া কবুল করা হয় নাই। নবীজি বলেন সাআলতু রাব্বি আল্লা ইহলিকা উম্মতি বিল গরক, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার উম্মতকে ডুবিয়ে জমিনি বালা দিয়ে আপনি ধ্বংস করিয়েন না। ফাআতানিহা, আমার এই দোয়া কবুল করা হয়েছে। নবীজি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার উম্মতকে আর দুর্ভিক্ষ দিয়ে আসমানি বালা দিয়ে ধ্বংস করিয়েন না। ফাআতানিহা, আমার এই দোয়া কবুল করা হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার উম্মতকে নিজেদের মধ্যে মারামারি, ঝগড়া, কাটাকাটি, ইখতিলাফ, এই আযাবটা দিয়েন না। ফামানাআনিহা, আমার এই দোয়া কবুল করা হয় নাই। এখন বলেন আমাদের মুসলমানদের নিজেদের মধ্যে মারামারি আছে, ইখতিলাফ আছে, ঝগড়া আছে, নিয়ামত না আযাব? এখন এই আযাব থেকে বাঁচার উপায় কি? আযাব যেহেতু আছে, সমস্যা যেহেতু আছে, কোরআনের মধ্যে আমি আগে বলছি কোরআন কি বলে? যে কোনো সমস্যার কথা বলবে, সে সকল সমস্যার সমাধান দিবে। ঠিক কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি কোরআন বলো, তাহলে এই প্রশ্নের উত্তর কি? তাহলে এই সমস্যা আছে, সমাধান কি? তাই কোরআন বলেন এর সমাধান 3টা। এই আযাব থেকে বাঁচার উপায় কয়টা? কি কি? আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু। তাবু, তওবা করবে, যা ভুল করেছি তওবা, ওয়া আসলাহু, সংশোধন হয়ে যাবে, ওয়া বায়্যানু, ওই যে কয় কারণে শাস্তি? 1 নাম্বার, 2 নাম্বার ওই যে সত্য কি করছিলাম, নবীকে গোপন করছি অমুসলিমদের সামনে, কোরআনকে গোপন করছি সত্য জিনিস অমুসলিমদের সামনে, ইসলামকে গোপন করেছি, আল্লাহকে গোপন করেছি, নিজের দায়িত্বটা ভুলে গিয়েছি।
তা আল্লাহ বাইয়ানু, তোমরা এটা বলে দাও সত্য যেগুলি গোপন করেছিলা, নবীকে গোপন করেছিলা, ও বাইয়ানু অমুসলিমদেরকে বলে দাও কোরআনকে গোপন করেছিলা, বাইয়ানু অমুসলিমদেরকে বলে দাও কোরআন তোমার, আল্লাহ তোমার, নবী তোমার, ইসলাম তোমার, আখিরাত তোমার, জান্নাত তোমার, জাহান্নাম তোমার। ও বাইয়ানু, এটা কি করে দাও। তাহলে আমি যদি আযাব থেকে বাঁচতে চাই কয় আমল করতে হবে? এক নম্বরে তওবা, এক নম্বরে সবাই বলি, এক নম্বরে, দুই নম্বরে ইসলাহ, দুই নম্বরে, তিন নম্বরে ওই যেগুলো গোপন করছি এগুলি কি করে দিতে হবে? ভাই দোস্ত বুজুর্গ, এখন প্রশ্ন হলো যে এটা তো আমার আপনার দায়িত্ব ছিল যে আমরা তাদের সামনে বয়ান করে দেব, বলে দেবো আল্লাহ আমাকে পাঠাইছেন এই কাজ দিয়ে। আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করেছিলাম, আল্লাহ কার, নবী কার, কোরআন কার? বলেন তো আমরা কার? চলেন কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন কি বলে। আসলে আমরা আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা যা কিছু হবে কার জন্য? আমি নামাজ পড়বো তো কার জন্য? ব্যবসা করবো তো কাকে রাজি করার জন্য? দোকানদারি করবো তো কাকে রাজি করার জন্য? চাকরি করবো তো কাকে রাজি করার জন্য? অর্থাৎ আমার প্রত্যেকটা কাজ হবে কার জন্য? আর আমাকে কার জন্য? চলেন কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন কি বলে। কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন বলে কুনতুম, এই মুসলমান তোমরা, খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ জাতি, উখরিজাত, তোমরা বের হও নাই, তোমাদেরকে বের করা হয়েছে। উখরিজাত কিসে শিখা? মাজহুলে শিখা। উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে, লিল মুসলিমিন, লিল মুমিনিন, লিন হিন্দুরা, লি মানে জন্য, নাস মানে মানুষ। কার জন্য? হিন্দুরা মানুষ কিনা? খ্রিস্টানরা মানুষ কিনা? বৌদ্ধরা মানুষ কিনা? তা আল্লাহ এই আমাকে পাঠাইছেন এই মানুষের জন্য। এই মানুষকে কি করব? তা'মুরুনা বিল মারুফ, আই তা'মুরুনা বিত তাওহীদ, একত্ববাদের দাওয়াত দিব। আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়াই দিব। তানহাউনা আনিল মুনকার, আই তানহাউনা আনিশ শিরক, মানুষকে শিরক থেকে বাধা প্রদান করব। এখন প্রশ্ন হলো, আমার প্রতিবেশী অমুসলিম ভাই তারা শিরক করার কারণে, আল্লাহকে না মানার কারণে চিরকাল জাহান্নামে চলে যাচ্ছে। আমি কয়দিন এই জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করেছি? বলুন, হিন্দু বাড়িতে যদি আগুন জ্বলে, হিন্দু, আমরা আসার সময় দেখলাম বিশাল কালী মন্দির, আপনাদের এই জেলার মধ্যে সবচেয়ে বড় কালী মন্দির, কি বলে কালী মেলা বা পূজা হয়। আচ্ছা, কোনো হিন্দু বাড়িতে যদি আগুন জ্বলে আমরা মুসলমানরা বসে থাকবো? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই মুহূর্তে যদি আশপাশে কোনো হিন্দু বাড়িতে বা হিন্দু দোকানে আগুন লাগে, আপনারা কি এখানে বসে আমার বয়ান শুনবেন? কোনো মুসলমান বসে থাকবে? কি করবে? কোনো মুসলমান বাড়িতে যদি আগুন জ্বলে হিন্দুরা বসে থাকবে না আগুন নিভাইতে আসবে? ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার আগুনে যদি ত্বক পড়ে যায়, ঔষধ দিয়ে ত্বক ফিরিয়ে আনা সম্ভব। যদি বাড়িঘর পড়ে যায়, টাকা পয়সা দিয়ে উত্তম বাড়িঘর বানানো সম্ভব। কিন্তু এই লোকগুলি যদি মারা যায়, কোথায় যাবে? কত বছর চলবে? খালিদিনা ফিহা আবাদা। ভাই আমি কেমন মানুষ, কেন মানবতা আমার, যে আমার এক প্রতিবেশী চিরকাল জাহান্নামে চলে গেল, আমি তো একটা বার বাঁচাইলাম না, একটা বার আমি ফিকির করলাম না। তার দোকানে আমি চুল কাটাই, তার দোকান থেকে আমি ক্রয় করি, আমার দোকান থেকে হিন্দু ভাইটা ক্রয় করে, তার হালকাতে আমাকে দাওয়াত দেয়, আমার হালকাতে তাকে দাওয়াত দেই। এত ভালোবাসা, এত মহাব্বত, কিন্তু এই লোকটা চিরকাল জাহান্নামে চলে যাচ্ছে, আমি জানি, নিশ্চিত জানি। একটা বার তো আমি তাকে বললাম না যে ভাই তুমি জাহান্নাম থেকে বাঁচো। কেমন মানুষ, কেমন মানবতা! ইনসান উরুসুন থেকে ইনসান, মানুষ মানবতা থেকে মানুষ, যার মধ্যে মানবতা না। কেমন মানবতা! একটা কুকুর, লা তাদখুলুল মালাইকা, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যেই ঘরের মধ্যে কি থাকে? কুকুর। আর তো কুকুর কেলব, এই কুকুর লালন পালন করে নিষেধ কেন? পরন্তু কুকুরের মধ্যে এমন কিছু গুণ আছে, এই গুণগুলি যদি কোনো মানুষের মধ্যে আসে তাহলে সে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবে। এত গুণ থাকার পরেও তাকে তার সহবতে থাকা বা তাকে কাছে রাখা নিষেধ কেন? বলে তার মধ্যে একটা দোষ আছে। এই মানুষের সহবতে থেকে ওই দোষটা যেন মুসলমানের কাছে চলে না আসে, এই জন্য কি করা হয়েছে? দোষটা কি? যে তার মধ্যে স্বজাতির মহব্বত নেই, স্বজাতির ভালোবাসা নেই, তার স্বজাতির খায়ের খাহি নেই।
আপনাদের এই মাগুরার একটা বড় একটা মহিষ অথবা বড় একটা গরু মারা গিয়েছে, ওই আপনারা কি বলেন এটাকে, ক্ষেত খামারটাকে বন বলে না বিল বলে, কি বলে, মাঠ, মাঠের মধ্যে ওই গরুটা ফেলে রেখে দিলেন। একটা কুকুর খবর পেয়েছে, এবার ওই কুকুর গিয়ে একে একে খাওয়া শুরু করেছে। এমতো সময় আর একটা কুকুর অন্য এলাকাতেই গিয়েছে। বলেন এই প্রথম কুকুর সে জানে আমি কয়েক বছর এটা খেলে খেয়ে শেষ করতে পারবো না, এর আরেক এলাকাতে আর একটা কুকুর গিয়েছে, তাকে খাইতে দিবে? ও না খেয়ে হলো তাকে, অর্থাৎ ওইটা তো তার জাতি ছিল, তার স্বজাতির প্রতি তার কি নেই, খাই নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। এই দুষ্টা যেন মানুষের মধ্যে প্রবেশ না করে, যেন তার সহবত, কারণ সহবতের আসর হয়, এই জন্য তাকে কাছে রাখা নিষেধ। পক্ষান্তরে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাগল লালন পালন করেছেন। ছাগলের মধ্যে অনেক উল্টাপাল্টা আছে, এদিক ছুটে ওই দিক ছুটে, কিন্তু একটা গুণ তার মধ্যে আছে। কি গুণ? তার স্বজাতির ভালোবাসা আছে, স্বজাতির খাই কল্যাণ তার মধ্যে আছে। অনেকগুলি ছাগলকে একটা কাঁঠালের ডাল দিয়ে দেন, কেউ মারামারি করবে, সবাই নিজেরা কি করবে, মিলেমিশে ছাগলের কাঁঠালের পাতাগুলি খেয়ে ফেলবে। দুস্থ বুজুর্গ, এই স্বজাতি এরা তো আমার জাতি। অমুসলিমরা বি জাতি না আমার জাতি? আমরা কি বলেন বিজাত? বিজাত না তো, আমার জাত। অমুসলিমরা বিজাত না আমার জাত? আদম, আমরা কার জাত? আদমের জাত না? ওরা কার জাত? ওরা আদমের জাত কিনা? আমারও আদি পিতা আদম, তারও আদি পিতা, আমারও আদিমাতা হাওয়া, তারও আদিমাতা। তা আমার ওই বাপ মার রক্ত তার গায়েও আছে, আমার গায়েও আছে। তো আমরা তো আদমের সন্তান, আদমের জাত। তো আমার জাতি ভাই, আদমের জাতের জাতি ভাই, সে জাহান্নামে চলে গেল। আমার কথা না, নবীজি তাদেরকে কম বলছে, জাত মানে কম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, ওনার উপর আক্রমণ করেছিল কারা? মুসলমানরা না অমুসলমানরা? যারা আক্রমণ করেছিল এদেরকে নবী কোন শব্দ ব্যবহার করেছেন? নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহ আমার কওমকে কি করুন। এর অমুসলিমদেরকে নিজের জাত বলতেছে, নিজের কওম বলতেছে, আমার কওমকে হেদায়েত দিয়ে দিই। আজকে আমার জাত, আদমের জাত, এই চিরস্থায়ী জাহান্নামে চলে গেল, একটা বাত তো তার জন্য ফিকির হইল না। এই জন্য ভাই আমরা দাওয়াতি কাজটা করতে রাজি আছি ইনশাল্লাহ। কে কে তৈরি আছে ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের উচিত ছিল যে আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব, আমাদের উচিত ছিল যে আমরা হিন্দুদেরকে দাওয়াত দিব, আমরা খ্রিস্টানদেরকে দাওয়াত দিব। আমরা দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আমাদেরকে দাওয়াত দিয়ে কাদিয়ানি বানানো হচ্ছে, আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে, আমাদেরকে দাওয়াত দিয়ে বাহারাই বানানো হচ্ছে। এখান থেকে বেশি দূর আমরা আসার সময় দেখলাম এখানে কাছেই আপনার খ্রিস্টানদের গির্জা আছে। আমাদের এক ভাই আমাদের মান্ডায় পড়ায়, উনি ওনার সাথে যোগাযোগ করে দাওয়াতে দিয়েছে। এ লোক মুসলিম থেকে খ্রিস্টান। আপনাদের মাগুরা জেলায় ওই যে হুজুর বলতে মুসলিম থেকে খ্রিস্টান অনেক আছে। আজকে মুসলিম থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। এরা কিভাবে খ্রিস্টান বানায়? এরা কোরআনের অপব্যাখ্যা করে খ্রিস্টান বানায়, ইসলামিক বই পুস্তক দিয়ে তারা খ্রিস্টান বানায়। তাদের লেভেল দেখলে মনে হবে যে কোনো ইসলামিক লেভেল। আমি আপনাদেরকে একটা বই দেখাচ্ছি, দেখুন এরা কিভাবে মানুষকে খ্রিস্টান বানায়। এই একটা বই, এই বইটা দেখলে কে বলবে কোনো খ্রিস্টানদের বই? এক পৃষ্ঠা মক্কা মুকাররমার ছবি, আরেক পৃষ্ঠা মদিনা মুনাওয়ারার ছবি। বইটার নাম বাণী এবং বাণীবাহক। বইটা শুরু করে সূরা ফাতিহা দিয়ে, শেষ করছে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়ে। আপনাকে আরেকটা বই দেখাই, এই বইটার নাম হলো তরিকুল জান্নাতিল মুদ্দিবিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ। বইটা দেখলে মনে হয় কি মুসলমানদের বই, আসলে বইটা কাদের? মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য খ্রিস্টানদের লেভেল দিয়ে তারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। বইয়ের নাম হলো আন-নূরুল কুরআন, কোরআনের আলো। প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের আয়াত। এরা মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে। আমরা অনেকগুলি বই আছে, আমি আপনাদেরকে দুই একটা দেখাচ্ছি। আমরা আপনাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহে আসছিলাম জামাত নিয়ে, অনেক মুসলমান খ্রিস্টান, ভগবাননগর ওই এলাকাতে। আমরা গত বছর প্রায় 2 বস্তা কিতাবুল মুকাদ্দাস খ্রিস্টানদের বই উদ্ধার করেছি। আমাদের সাথীরা মাওলানা আকিদুল ভাই ছিলেন, আপনাদের মাগুরা মানুষ। এই যে একটা বই, এটা এক পীর সাহেবের বই। উনি পীর থাকা অবস্থায় বই ছিল, এটি খ্রিস্টান হয়ে গেছে। আপনাদের মাগুরার পাশে আপনার কি ঝিনাইদহে, ওনার নাম হলো খাজা শাহ মোহাম্মদ সবিরউদ্দিন চিশতি রিজামিয়া। দীর্ঘদিন পীর মুরিদের কাজ করেছে, ভণ্ড পীর আর কি, হক্কানি পীর না। এরপর সে খ্রিস্টান হয়ে যায়। খ্রিস্টান হয়ে হোমিওপ্যাথিক ডাক্তারি করে। আর হোমিওপ্যাথিক ডাক্তাররা তারা লম্বা সময় দিতে পারে মানুষকে। আর এই সুযোগটাতে তারা কি করে?
দাওয়াতি কাজ করে। অনেক বই তাদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। এরকম অনেক বই আছে তাদের, যে আল হাদিস বইয়ের নাম। বইগুলি দেখলে মনে হয় খ্রিস্টানদের, মুসলমানদের বই, আসলে মুসলমানদের না, এগুলি খ্রিস্টানদের বই। আমি আপনাদেরকে আরও কিছু চিত্র দেখাই, এরা মুসলমানদের কীভাবে খ্রিস্টান বানাচ্ছে। এরকম বিভিন্ন লিফলেট, পমফ্লেট তারা বিতরণ করে। ওরা কোরআন শরীফ বানিয়েছে। হাফেজ সাহেব কারা আছেন এখানে? হাফেজ সাহেব দেখি তো, মাশাআল্লাহ, অনেক হাফেজ সাহেব। আচ্ছা, আমি হাফেজ সাহেব থেকে কয়েকটা সূরার নাম বলি, কোন পাড়ায় আছে আমাকে পাড়াটা বলে দেবেন। আমি হাফেজ না, আপনারা হাফেজ সাহেব, আমরা গাইরে হাফেজ, 1 ডিগ্রি বেশি, আপনারা শুধু হাফেজ সাহেব। আচ্ছা বলেন তো, সূরাতুল আরাজ কোন পাড়ায় আছে? সূরাতুল আরাজ, আরাজ, সূরাতুল দুআ, সূরাতুল হায়াত, সূরাতুল মুসলিমুন। আপনারা এগুলো খ্রিস্টানরা এই ধরনের নাম দিয়ে তারা ভিডিও করে চালায় দিচ্ছে, বিশেষ করে আরবগুলিতে, আরব দেশগুলিতে, মিশরে, বিভিন্ন জায়গায়। এই দেখুন, আমি সূরাতুল মুসলিমুনটা একটু পড়ে শুনে আপনাদেরকে। সবাই আপনি মুসলমান না? এরা আমাদের একটা বই, খ্রিস্টানদের, বাংলাদেশ খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা ও আমাদের করণীয়। তো এই বিষয়ে এখানে অনেক তথ্য আছে, অনেক কারগুজারি আছে। আমি আজকে আপনাদেরকে সব বলার সুযোগ নেই। আমাদের বই আছে আমাদের গাড়িতে, আপনারা এগুলো নিয়ে নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। আমি সূরাতুল মুসলিমুনটা একটু পড়ে শোনাই। আলিফ লাম সাদ মিম কুল ইয়া আইয়ুহাল মুসলিমুন ইন্নাকুম লাফি দালালিম বাঈদ। কুল ইয়া আইয়ুহাল মুসলিমুন, বলুন হে মুসলমানগণ, ইন্নাকুম লাফি দালালিম বাঈদ, নিশ্চয়ই তোমরা সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছো। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এভাবে খ্রিস্টান বানাচ্ছে। দুঃখের বিষয় ভাই, আমরা মসজিদে খতিব পেয়েছি খ্রিস্টান। এই যে বইটা আপনাকে দেখালাম প্রথম, এই বইটা লালমনিরহাট জেলা, আদিতমাই থানা, গুবদা ইউনিয়ন, দুর্গাপুর গ্রাম। ওখানে এক মসজিদে গিয়ে যে খতিব সাহেব খ্রিস্টান, মিম্বারে বসে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। বলে ঈসা আলাইহিস সালাম তো আসবেন, আসতে তো মানতেই হবে, যাকে মানতে হবে এত পরে কেন, এখন থেকে মানা শুরু করি। আসমানের উপরে নবী উত্তম না মাটির নিচের নবী উত্তম? জিন্দা নবী উত্তম না মুর্দা নবী উত্তম? নাউজুবিল্লাহ। এভাবে খ্রিস্টান বানায়। ওই এলাকায় মানুষ আলেম ওলামা নাই, দুর্গম এলাকা, বিভিন্ন কৌশলে। আমরা একবার গেলাম আপনার মানিকগঞ্জ জেলায়, ওই সদর থানা, ওখানে গিয়ে দেখি 1 গ্রামে 18 পীর, একজন হলো খ্রিস্টান পীর। 1 গ্রামে 18 জন পীর, আবার একজন হলো কি খ্রিস্টান পীর। প্রসিদ্ধ, এলাকার মানুষ জানে। আজকে খ্রিস্টানরা তাদের স্কুলগুলিতে, মিশনারি স্কুলে কি খাওয়ায়, কি পড়ায়? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা গান। আমরা দিনাজপুর গিয়েছিলাম, দিনাজপুর জেলা পার্বতীপুর থানা, মুন্সিপাড়া গ্রাম। মসজিদের সামনে বাড়ির লোকজন খ্রিস্টান। ওখানে খ্রিস্টানদের একজন বাচ্চাকে ডাক দিলাম, কোথায় পড়ো? বলে ল্যাম্প হসপিটালে পড়ি। খ্রিস্টানদের হসপিটালে, স্কুলের মধ্যে। কি পড়ো? বলে বাংলা, ইংরেজি, অঙ্ক। আর কি? বলে মুসলিম বাইবেল পড়ি। মুসলিম বাইবেলে কি পড়ো? বলে গান। একটা গান শোনাও, সে গান শোনাচ্ছে, যিশু আমার সঙ্গে, আমিও তার সঙ্গে, প্রতি পদে পদে তিনি আমার সঙ্গে, তিনি আমাকে প্রেম করেন, তিনি আমাকে রক্ষা করেন। রক্ষাকর্তা কে? এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে রক্ষাকর্তা যিশু। নাউজুবিল্লাহ। যাক, আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। আজকে আমরা দাওয়াতের জন্য সময় বের করতে পারি না। বিদেশিরা ইউরোপ থেকে, ইটালি থেকে তারা এসে এই দেশের মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। এই দেখুন, ফাদার এনজো করবা পিমে 1956 সালে পাদ্রির পদ পায়। 1958 সালে বাংলাদেশে আসে। এসে দুর্গম এলাকায় ঠাকুরগাঁও গিয়ে গির্জা প্রতিষ্ঠা করে, মা ফাতেমা মরিয়ম গির্জা। বিভিন্ন জায়গায় ধর্ম প্রচারের কাজ করে। সর্বশেষ দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার সিংড়া বনের ভিতরে সেখানে কবর রচিত হয়েছে। সাঁওতালদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানিয়েছে, অনেক মুসলমানকে খ্রিস্টান বানিয়েছে। সর্বশেষ ওই দুর্গম গ্রামে, ওইখানে 29 নভেম্বর 2012 সালে সে মৃত্যুবরণ করেছে। ওই জায়গাতে তার কবর রচিত হয়েছে। এরা যদি মিথ্যা ধর্মের জন্য তাদের জীবন উৎসর্গ করতে পারে, আমরা কেন আমাদের সত্য ধর্মের জন্য দাওয়াত দিতে পারবো না? এই জন্য ভাই দাওয়াত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। এরকম অনেক ছবি, তাদের তথ্য এখানে আছে, আপনারা দেখে নিলাম। সর্বশেষ আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। আমাদের বিশ্ব ইজতেমায় খ্রিস্টানরা দাওয়াত দেয়। আমাদের বিশ্ব ইজতেমায় খ্রিস্টানরা কি করে? ধর্ম প্রচার করে, দাওয়াত দেয়। এই দেখুন, বিশ্ব ইজতেমায় মানুষ যাচ্ছে, আসতেছে, তারা তাদের ধর্ম প্রচার করতেছে। তারা খ্রিস্টান বানাচ্ছে, বানানো ছবি। এক লোক কোরআনের উপর পা দিয়ে খ্রিস্টান হয়ে যায়, তো ছবিও আছে, তো সেই লোকের ছবি। এরপরে খ্রিস্টান বানাচ্ছে, বানানো দাওয়াতের বিভিন্ন ছবি।
নাউজুবিল্লাহ। এরা কীভাবে খ্রিস্টান বানায়? কোরআন অপব্যাখ্যা করে খ্রিস্টান বানায়। কীভাবে? আমার পুরো উত্তর দেওয়ার সুযোগ হবে না, আমাদের কাছে বই আছে এই খ্রিস্টান মিশনের অবতৎপরতা, খ্রিস্টানদের প্রশ্ন, মুসলমানদের উত্তর সহ হিন্দু ভাইদেরকে দাওয়াত দেওয়ার পথ পদ্ধতি নিয়ে অনেক বই আছে। আমরা অল্প দামে, অর্ধেক দামে আমরা বইগুলি সংগ্রহ করে নিতে পারি পরে বয়ানের শেষে। ওরা কি বলে যে আমরা খ্রিস্টান হয়েছি, কেন খ্রিস্টান? আপনাদের ভগবান নগরে আমরা আসছিলাম 2009 সালে, অনেক মুসলমান খ্রিস্টান, বাদশা মিয়া খ্রিস্টান, এলাহি বক্স, এখন হলো তার নাম এলিও বক্স, আগে ছিল কি আর খ্রিস্টান হয়ে নাম কি দিয়েছে? এলিও বক্স। ত্রিপল মাধুরী, আরো অনেকে খ্রিস্টান মানে খ্রিস্টান হয়ে গেছে। তো ওরা বলে, জিজ্ঞেস করলাম কেন খ্রিস্টান হয়েছেন? বলে আমরা কোরআন পড়ে খ্রিস্টান হয়েছি। নাউজুবিল্লাহ। বলে কেন? আল্লাহ বলছেন, আয়াতের অপব্যাখ্যাগুলি শুনেন, সবগুলি বিস্তারিত বলার সুযোগ হবে, শুধু প্রশ্নগুলি বলি। এগুলি কিন্তু ভুল, আপনার হয়তো সত্য মনে হবে, আসলের মধ্যে ঝামেলা আছে। যেমন এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখন কমাটা যদি এখানে দেন, এখানে প্রস্রাব করিবেন, এখন যদি কমা দেন, কমাটা পরেরটা যদি এখানে দিয়ে দেন, তাহলে কমাটা আগে দিলে কি হবে? এখানে প্রস্রাব করিবেন না, করিলে। ঠিক তারা কোরআনের অপব্যাখ্যাগুলি এভাবে করে, সাধারণ মানুষ বুঝবে না। আমি শুধু প্রশ্নগুলি করি, বলে তারা বলে, যেহেতু অনেক ওলামায়ে কেরাম আছেন এখানে, এই জন্য আমি প্রশ্নগুলি করছি আপনাদেরকে বোঝার জন্য, সতর্ক হওয়ার জন্য। ওরা বলে আমাদেরকে তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে। কেন? আল্লাহ বলছেন, কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। যতক্ষণ পর্যন্ত তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভিত্তি নাই। আল্লাহ পাক তাওরাত ইনজিল কায়েম করতে বলছেন, যেমন নামাজ কায়েম করতে বলছেন। নাউজুবিল্লাহ। বলছে এই আয়াতটা হলো ইহুদি খ্রিস্টানদেরকে বলছে, তোমরা যতক্ষণ পর্যন্ত তাওরাত ইনজিল কায়েম না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের ধর্মের উপর প্রতিষ্ঠিত না। কারণ এই তাওরাত ইনজিলের মধ্যে আগে যেই আসল নবীর পূর্বে তাওরাত ইনজিল যেটা ছিল, ওই কিতাবের মধ্যে নবীর কথা আছে, ওইটা মানতে হলে নবীকে মানতে হবে, নবীকে মানলে মুসলমান হইতে হবে। এখন ওইটা পুরো উল্টায় কাদেরকে লাগাই দিচ্ছে? মুসলমানদেরকে। বলে এই কোরআন আমাদের জন্য না। কেন? আল্লাহ বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, আল্লাহ কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এটা আরবি ভাষায় আরবদের জন্য, মক্কা এবং তার আশপাশের লোকের জন্য। আমরা আরব নই, আমাদের ভাষাও আরবি না, আমরা মক্কারও লোক না, মক্কার আশপাশের লোক না, অতএব এই কোরআন আমাদের জন্য না। নাউজুবিল্লাহ। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করতে পারবেন না। কেন? আল্লাহ বলছে, ওয়াস্তাগফির লিযামবিক, আপনার গুনাহের জন্য আপনি ক্ষমা চান। যিনি নিজে গুনাহ করেন, আরেকজন সুপারিশ করবে কিভাবে? নাউজুবিল্লাহ। বলে আজানের পর আমরা দোয়া পড়ি, ওয়াবাসু মাকাম মাহমুদা, আল্লাহ আপনি ওনাকে মাকামে মাহমুদায় পৌঁছে দিন। তার মানে হলো উনি এখন পর্যন্ত মাকামে মাহমুদায় পৌঁছতে পারেন না, এই জন্য আমাদের সুপারিশ প্রয়োজন হয়। আমাদের সুপারিশ যার প্রয়োজন হয়, উনি আবার আমাদের সুপারিশ করবে কিভাবে? নাউজুবিল্লাহ। এই সমস্ত উত্তর আমাদের জানার দরকার আছে কিনা? কোনো আলেমের সামনে পূর্ব প্রস্তুতি না থাকে, তাৎক্ষণিকভাবে প্রশ্নগুলি করলেও তাৎক্ষণিক উনি কী হয়ে যাবেন? একটু ঘাবড়িয়ে যাবেন। আর সাধারণ মানুষকে প্রশ্ন করলে তারা তো তাই করছে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, ওলামায়ে কেরামের কাছে আসতে হবে, এই জিনিসগুলো শিখতে হবে, ফিকির করতে হবে। ভাই, আজকে খ্রিস্টানরা যদি তারা ফিকির করে মানুষকে খ্রিস্টান বানানোর জন্য এত মেহনত করতে পারে, আমি আপনি কেন পারবো না তাদেরকে দাওয়াত দিতে? এই জন্য দাওয়াত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি একটা কারগুজারি শুনে শেষ করছি। আমরা এই ফেব্রুয়ারির শুরুর দিকে, ফেব্রুয়ারি মাস এই বছরের লকডাউনের আগে গোপালগঞ্জে গিয়েছিলাম। ওখানে একটা মাদ্রাসা আছে, মাওলানা সোহাইব ইব্রাহিম ভাইয়ের মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। ওখানে জোহরের পরে বয়ান ছিল, বয়ান শেষ করে খানা টানা খেয়ে সোহাইব ভাই উনি মাদ্রাসায় ঘুরে দেখাচ্ছেন। তো গেট দিয়ে ঢুকতেই একটা রুম, এই রুমটা হলো ডাক্তারখানা, চিকিৎসালয়। একজন ডাক্তার সাহেব ফ্রি চিকিৎসা দেন। এখন ডাক্তার সাহেব হলো হিন্দু। সোহাইব ভাই আমাকে বলেন, জুবাইর ভাই আপনি যেহেতু আসছেন, এই হিন্দুটাকে একটু দাওয়াত দিয়ে যান। আমি, ভাই দাওয়াত তো আপনাদেরকে আগে দেওয়া দরকার ছিল, তো পরে গেল। বলে ঠিক আছে। আমি বললাম যে ঠিক আছে, আমি ডাক দেন। তো উনি ফোন দিল যে ভাই ঢাকা থেকে মেহমান আসছে, তাড়াতাড়ি আসেন। তো ডাক্তার সাহেব মনে করছে হয়তো কোনো ঢাকা থেকে রুগী গেছে, এই জন্য তাড়াতাড়ি আসতে, তাড়াতাড়ি করে আসছেন। আসার পরে সালাম মুসাফা হলো, উনি আমাকে ধরে নিয়ে গেলেন ওর চেম্বারে। রুগীর থেকে আমাকে বসালেন রুগীর সিটে, আর উনি ওনার সিটে বসে ডাক্তাররা যেটা করে ওনার প্যাড নিলেন, বলে নাম, আমি বললাম জুবাইর আহমদ, উনি লেখলেন। বয়স, আমি বললাম 37, লেখলেন। বলে কি সমস্যা? আমি বললাম ব্যথা। কোথায়? অন্তরে। কেন? আপনার জন্য। বলে এটা আজীব রুগী, এরকম রুগী তো দেখি নাই। বলে হ্যাঁ আপনার জন্য ব্যথা, এটাই আমার রোগ। বলে কেন? এটা আমি বুঝতে পারতেছি না। বলছি দেখেন
এটা হলো এই জন্য রূপটা, আমি এখানে আসছি ঘুরতে, আমাকে এই মাদ্রাসার উস্তাদ আমাকে দেখাইলেন যে আপনি হিন্দু, আপনি এই মাদ্রাসার ছাত্রদেরকে, আলেমদেরকে, হাজার হাজার ছাত্র, হ্যাঁ, তাদেরকে আপনি এত মেহনত করেন, তাদেরকে চিকিৎসা প্রদান করেন, আপনার চিকিৎসা আল্লাহ পাক ভালো করে দেন, তারা সুস্থতার সাথে পড়াশোনা করছে, কিন্তু আপনি যদি এই অবস্থায়, এই হিন্দু অবস্থায় মারা যান, আপনি চিরকাল জাহান্নামের মধ্যে জ্বলবেন, যা শুরু আছে আর শেষ নেই। সে হালকা রেগে গেল, হুজুর এটা কি ভগবান বলেছে? যে কোনো ব্যক্তি ভালো কাজ করলেই তো সে স্বর্গে যাবে। আমাদের অনেক মুসলমানের কিন্তু আকিদা এটা, যে কোনো ধর্মের মানুষ ভালো কাজ করলে সে কি সে এই কথা বলছে। আমি না বলে ভগবান, আমি ভগবান টগবান পৃথিবীতে কেউ নাই, আল্লাহ আছেন, আল্লাহ বলেছেন। কয় না আপনাদের আল্লাহ আমাদের ভগবান। আমি না আপনারও আল্লাহ আমারও আল্লাহ। আমি বলে আপনার মালিকের নাম যে ভগবান, তার প্রমাণ আপনি দেখাইতে পারবেন? কতক্ষণ চুপ থেকে বলে হুজুর আমি ধর্ম নিয়ে পড়াশোনা করি নাই তো এই জন্য পারবো না। আমি বলে আমি এই কথা প্রমাণ দিতে পারবো যে আপনার মালিকের নাম ভগবান, ঈশ্বর, ঘটনা আপনার মালিকের নাম। বলে প্রমাণ? আমি বললাম আপনার হাতের মধ্যে আল্লাহ আল্লাহ লিখে দিয়েছেন, কাকে ডাকে আল্লাহ, মুরগে ডাকে আল্লাহ, সিংহে ডাকে আল্লাহ। প্রায় সময় গুস্তের টুকরার মধ্যে লেখা থাকে কি ওই মালিকের নাম, যে আল্লাহ অলৌকিকভাবে তার বহিঃপ্রকাশ ঘটান। ঠিক আল্লাহ পাক আপনার হাতের মধ্যে, যদি ওগুলো কিছুতে বিশ্বাস না করেন, আপনার হাতের মধ্যে আল্লাহ আল্লাহ লিখে দিয়েছেন। এটা কাগজ কলম দেন, আমি লিখে দেখাই দিই, দেন আমি খালি পাতা একটা কলম দেন, আমি লিখে দেখাচ্ছি। আমি তাকে শুধু তার হাত দিয়ে, আমি তার হাত ধরে তার হাতে এই আল্লাহ লিখে দেখাইছি। কি হলো? কি হলো? আর তার হাতে আমি লিখে, তার হাতের মধ্যে কি পাওয়া গেছে? এই কথায় সে খুব প্রভাবিত হয়েছে, আমার হাতে আল্লাহ। আমি বললাম আপনার হাতে আল্লাহ লিখে দিয়েছেন, এটাই প্রমাণ করে আপনার মালিকের নাম। কলম টাকার। এরপর তাকে বললাম যে এই মালিক একজন, তার সাথে কোনো শিরিক করা। আপনি যে ধর্ম বিশ্বাস করেন এই ধর্মেও নিষেধ। হিন্দু ধর্মে যজুর্বেদের মধ্যে আছে অন্ধং তব্রব বিশান্তি যেহ বুদ্ধি উপাসতে তত অভিয় ইবতে তমজ ও সম্ভুত্তরতা। ওই ব্যক্তি নরকে চলবে যে নিজের হাতে বানানো দেবদেবীর পূজা করবে। আমি বললাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী আপনার কিতাবে আছে, হিন্দু ধর্মের কিতাবের মধ্যে আছে যুগ চারটা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এখন যে যুগ চলছে যুগটার নাম কলি যুগ। এই যুগে একজন অবতার আসবে, তার নাম হবে নরাশংস, পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, জন্মস্থান সম্বল, জন্ম তারিখ মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখ। নরাশংস যার বাংলা অর্থে প্রশংসিত ব্যক্তি, আরবিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম বিষ্ণু যশা, যা বাংলা অর্থে মালিকের দাস, আরবিতে আব্দুল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? তার মায়ের নাম সুমতি, যা বাংলা অর্থে নিরাপদ শান্তি, আরবিতে আমেনা। নবীজির মায়ের নাম কি ছিল? তার জন্মস্থান সম্বল, যে বাংলা অর্থে শান্তির ঘর, দারুল আমান, মক্কা মুকাররমা। নবী কোথায় জন্মগ্রহণ করেছেন? তার জন্ম তারিখ হবে মাধব মাসের শুক্লপক্ষে 12 তারিখ। মাধব থেকে আরবিতে বলা হয় রবি, শুক্লপক্ষ প্রথম অংশ, প্রথমকে আরবিতে বলা হয় আউয়াল, রবিউল আউয়াল। কোন মাস চলতেছে? রবিউল আউয়াল, 12 তারিখ 12 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ। আর এই নবীকে মানতে হবে, এর ধর্মে আছে লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ ইনতি তজপি নাম মুহাম্মদ। যাই হোক, আমি তাকে তার ধর্ম দিয়ে বিভিন্নভাবে বোঝানোর পরে সর্বশেষ সে যেই কথাটা বললো, ওই কথাটা শোনানোর জন্য আমি এতক্ষণ কারগুজারিটা শোনাইলাম। এখন শোনাই নাই সেই কথা, মূল আমার যেই কথার জন্য কারগুজারি। তখন তাকে বললাম, তখন সে ঠিক আছে বুঝলাম, তাহলে আমাকে কি ইসলাম গ্রহণ করতেই হবে? বলে হ্যাঁ, আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। বলে কেন? আমি বললাম আল্লাহ বলছেন অমান ইয়াবতাগি, অমানে এবং মান মানে যিনি, অর্থাৎ আপনি। ইয়াবতাগি তালাশ করে, খুঁজে, গয়রাল ইসলাম, ইসলাম ছাড়া, দিনান অন্য কিছুকে ধর্ম হিসেবে তালাশ করে। যেমন আপনি ইসলাম ছাড়া হিন্দুটাকে ধর্ম হিসেবে তালাশ করছেন, আল্লাহ ফাল্লাই ইকবাল আমিন, আপনার হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া, ওই ব্যক্তি অর্থাৎ আপনি, ফিল আখিরাতি, মৃত্যুর পরে পরকালে, মিনাল খাসিরিন, কঠিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আপনি নরকে যাবেন, আপনি জাহান্নামে যাবেন। এটাই ছিল আমার ব্যথা। তাকে জান্নাত জাহান্নামের কথা বলার পরে তার চোখের মধ্যে ভিজা ভিজা, সে খুব নরম হয়ে, হুজুর
হুজুর সে এই কথাটা বলছিল, আমি আপনাদেরকে কথা শোনাতে চাচ্ছিলাম, হুজুর এই হুজুররা কি এই কথা জানে না? এই হুজুররা কি এই কথা জানে না? জানে। যদি জানে তারা আমাকে এতদিন তারা কেন বলে নাই? যদি জানে তারা আমাকে কেন বলে নাই? বলুন কি জবাব আছে আমাদের? আমাকে আগে বললে তো মুসলমান হতাম। বাবরি মসজিদ সর্বপ্রথম যিনি ভেঙেছিলেন মাস্টার বলবর সিং, যোগিন্দর সিং, দুইজন মিলে। এই বলবর সিং বর্তমান নাম মাস্টার মোহাম্মদ আমের। আমরা তাকে বাংলাদেশে 2 বার নিয়ে এসেছিলাম। আমরা গত ডিসেম্বরেও একসাথে মালয়েশিয়াতে আমাদের প্রোগ্রাম ছিল। এই মাস্টার মোহাম্মদ আমের উনি বলেন, যখন আমি মুসলমানদেরকে দেখি আর আমার বাবার কথা মনে হয়, আমার মন চায় মুসলমানদেরকে চাবিয়ে রস খেয়ে নেই। জিজ্ঞাসা করা হলো কেন? আপনি তো আগে অনেক মুসলমানকে হত্যা করেছেন, আপনার মুসলমান হয়েছেন, এরপরেও মুসলমানের প্রতি ক্ষোভ কেন? বলে দেখুন আমার মতো অপরাধী পৃথিবীতে কেউ নাই। আমি আল্লাহর ঘর শহীদ করেছি, কিন্তু আল্লাহ পাক আমাকে হেদায়েত দিয়েছেন। কিন্তু আমার বাবা যে এত ভালো লোক ছিল, স্কুলের মাস্টার ছিল, মুসলমান ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছে, আমার বাবা আজকে এসে চিরস্থায়ী জাহান্নামে। এই মুসলমানরা কোনোদিন আমার বাবাকে কালেমার পরিচয় করায় নাই। এই মুসলমানরা কোনোদিন আমার বাবাকে ইমানের পরিচয় করায় নাই। এই মুসলমানরা কোনোদিন আমার বাবাকে জান্নাত জাহান্নামের পরিচয় করায় নাই। উনি বলেন এই মুসলমানরা যদি আমার বাবাকে জান্নাতের পরিচয় করাতো, জাহান্নামের পরিচয় করাতো, আমার বাবা আজকে হিন্দু হয়ে জাহান্নামে যায় না, আমার বাবা জান্নাতের পথের প্রতীক হয়ে আজকে মুসলমান হয়ে জান্নাতে যায়। আর আমার মতো অপরাধীকে যদি আল্লাহ হেদায়েত দিতে পারেন, আমার বাবাকে আল্লাহ কেন হেদায়েত দিবেন না? ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি, উভয়কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। মুসলমানদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলে কি দাও নাই? আর প্রতিবেশী অমুসলিমদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের মুসলমানরা তোমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছিল কি দাও নাই? আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? জবাব কি প্রস্তুতি আছে? আমার জবাব কি রেডি আছে? ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা এই ফিকিরটা করব, এই ভাইগুলিকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব, এই ভাইগুলিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দাওয়াত দিতে রাজি আছি ইনশাআল্লাহ? কে কে তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন একটা প্রশ্ন, যে হুজুর আমরা যদি অমুসলিমদেরকে দাওয়াত দেই, আমরা তো মুসলমানের ঠিক হই নাই। আমরা মুসলমানিতে হিন্দু মার্কা মুসলমান, আমরা মুসলমানিতে খ্রিস্টান মার্কা মুসলমান, আমরা তো নিজেরাই ঠিক হই নাই। আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর হয়ে যায়, তো সাহাবায়ে কেরামদেরকে দেখে যেমন নাকি অমুসলিমরা মুসলমান হয়ে গিয়েছিল, তো আমাদেরকে দেখেও তো অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। এর জন্য আগে আমাদের ঠিক হওয়া দরকার, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া দরকার। কি ভাই ঠিক নেবে? ঠিক যদি বলেন ঠিক নেবে? ঠিক। একটা বয়াকার বে লাগাইতে হবে। আপনারা যারা ঠিক বলছেন এর সাথে কি লাগাতে হবে? তাহলে বয়াকার বে লাগাই, এবার বলেন তো বে ঠিক। কারণ খতিব সাহেব হুজুর প্রত্যেক জুমায় এখান থেকে একটা হাদিস শোনায় আপনাদেরকে, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। সর্বোত্তম যুগ আমার যুগ, এরপর যুগ, এরপর যুগ, এরপর বলে নাই। ইতিহাস তাকিয়ে দেখি দিন দিন মানুষের অবস্থা আগে থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? তা আমরা যদি মনে করি যে আমরা আগে ঠিক হবো তারপর তাদেরকে দাওয়াত দিব, কিয়ামত চলে আসবে, আমাদেরও ঠিক হওয়া হবে না, আর অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হবে না। আল্লাহ পাকের ফরজ একটা বিধানকে, ফরজে কিফায়ার মতো একটা বিধানকে আমরা ইয়া করে অফ করে দেওয়া হবে। আর একটা প্রশ্ন, হুজুর আমরা যদি অমুসলিমদেরকে দাওয়াত দেই, তাহলে যদি পুলিশ আসে, আমরা যদি অমুসলিমদেরকে দাওয়াত দেই, যদি মামলা হয়, আমরা যদি অমুসলিমদেরকে দাওয়াত দেই, যদি মোকদ্দমা হয়, ঝামেলা হয়, কি ভাই প্রশ্ন আসে কিনা? আমি একটা উদাহরণ দিয়ে থাকি। আমরা মনে করেন আপনার 3 ভাই, আপনার বাবা এই মাগুরা শহরে 5 তলা 3 জনের জন্য 3টা বাড়ি বানাইছে। আপনার বাবা মারা গেছে, আপনার 2 জন ছোট ছিলেন, আরেক ভাই বড় ছিলেন। বড় ভাই লেখাপড়া করেছে আর খুব চালাক মানুষ। আপনার গ্রামে 1 বিঘা জমি আছে, ছোট একটা বাড়ি আছে, পুরাতন গ্রামের বাড়ি, ওইখানে আপনারা থাকেন। আর বড় ভাই এক বাসায় থাকে আর 2টা বাসা দখল করে ভাড়া দিয়ে দিতে দখল নেই। এখন আপনি কি করবেন? আপনার 2 ভাই, এক ভাই কিন্তু ঢাকার শহরে 3 বাড়ি দখল করে আছে, আর আপনার 2 জন কোথায়? এখন আপনারা কি করবেন? আপনার মালিকানা, আপনার জমি আপনার বাপে আপনার নামে রেখে গেছে, আপনি দখলমুক্ত করতে চাবেন কিনা?
যে কোনো মূল্যে দখল করে আপনার বাড়িটা আপনি বুঝে নিতে যাবেন কিনা? তখন কি আমরা এই কথা বলি? আমরা এই কথা জানি, দখলটা করতে গেলে মারামারি হওয়ার সম্ভাবনা আছে না নাই? ঝগড়া লাগার সম্ভাবনা আছে না নাই? মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? পুলিশ আসার সম্ভাবনা আছে না নাই? তখন কি আমরা এই চিন্তা করি, থাক যদি বাড়িটা দখল করতে যাই, যদি পুলিশ আসে, যদি মামলা হয়, এই চিন্তা করি আমরা? দুনিয়ার ক্ষেত্রে যদি চিন্তা না করি, আখিরাতের ক্ষেত্রে কাজ না করে এত চিন্তা কেন? কাজ কিন্তু করি নাই, দাওয়াত কিন্তু দেই নাই, আগেই হাজারো চিন্তা। কি হবে? কিছুই হবে না, কিছুই হবে না। কারণ আমরা এই দেশের নাগরিক। বাংলাদেশের সংবিধানের 41-এর কয়ের 1-এর ধারা আছে, প্রত্যেক নাগরিক তার নিজ নিজ ধর্ম প্রচার করতে পারবে। এই দেশে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের নাগরিক অধিকার, আমাদের রাষ্ট্রীয় অধিকার, আমাদের ধর্মীয় অধিকার, আমাদের মানবিক অধিকার। আজকে খ্রিস্টানরা খ্রিস্টান বানিয়ে ফেলছে, উপজাতিরা খ্রিস্টান হয়ে গেছে, সাঁওতালরা খ্রিস্টান হয়ে গেছে, এদেরকে খ্রিস্টানরা দাওয়াত দিয়ে খ্রিস্টান বানালো, স্কুলরা অনেক মুসলমানকে স্কুল বানাচ্ছে। আজকে তারা দাওয়াত দিচ্ছে, কোনো সমস্যা নাই, আমরা দাওয়াত দিলে সমস্যা কি ভাই? এই জন্য দাওয়াত দিতে রাজি আছি ইনশাল্লাহ। দায়ের কোনো ভয় নাই, দায়ের কি নাই? দায়ের বিরুদ্ধে যারা আসবে তাদের দুই অবস্থা, হয় হেদায়েত পাবে না ধ্বংস হয়ে যাবে। দায়ের কিচ্ছুই হবে না। দায়ের বিরুদ্ধে মোকাবেলায় যারা আসবে তাদের কয় অবস্থা, হয় হেদায়েত পাবে না ধ্বংস হবে। দায়ের যদি কিছু হয়ও, যার জন্য কাজ করতেছে ওনার কাছে পৌঁছে যাবে, টেনশন নাই, মাহবুবের দরবারে চলে যাবে, সমস্যা কি? যার জন্য করতে তার কাছে তাড়াতাড়ি সাক্ষাৎ হয়ে যাবে। ইতিহাস সাক্ষী, সকল নবী দায়ী ছিলেন। মুসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের মোকাবেলা কি আসছিল? কি হয়ে গেছে? মুসা আলাইহিস সালামের মোকাবেলা কি আসছিল? কি হয়ে গেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা আসছিল আবু জাহল, উতবা, শাইবা, আবু লাহাব, কি হয়ে গেছে? আবার মোকাবেলা আসছিল আবু সুফিয়ান, এটা মারামারি কম করে নাই, কি হয়ে গেছে? ইকরাম ইবনে আবি জাহাল, ওয়াহশী, হেদায়েত পেয়ে গেছে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতের মোকাবেলা কি আসছিল? পৃথ্বীরাজ, কি হয়ে গেছে? নামগন্ধ নাই। শাহজালাল ইয়ামানির মোকাবেলা কি আসছিল? কি হয়ে গেছে? দায়ের মোকাবেলা যারা আসবে দুই অবস্থা, হেদায়েত পেলে ধ্বংস হয়ে যাবে। আমি ছোট্ট একটা ঘটনা শুনে শেষ করে দিচ্ছি। বাবা আদম শহীদ রহমতুল্লাহ, ঢাকা থেকে পাশে একটা জেলা মুন্সিগঞ্জ, এখানে একটা কবর আছে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি। এই বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি হলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খলিফা। উনি এই দেশে ইসলাম প্রচার করেছেন। উনার সময় বাদশা ছিলেন রাজা বল্লল সেন। রাজা বল্লল সেন, এই রাজা বল্লল সেন উনি দাওয়াত দিতে 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 এক পর্যায়ে রাজা বল্লল সেনের ভাগিনাকে দাওয়াত দিলেন। এই খবর রাজার কাছে আসলো। রাজা খুব তেলে বাগুনে ভেজে গেল, রেগে গেল। হ্যাঁ, আমার পরিবারে এতদিন মানুষকে মুসলমান বানিয়েছে, এরা আমার পরিবারে? উনি সৈন্যবাহিনী পাঠা, যাও এদেরকে শেষ করে দিয়ে আসো। সৈন্যবাহিনী ঘুরে আসে, বলে এদেরকে শেষ করা যাবে না। কেন? বলে এদের সাথে বিশাল এক দল আছে, অনেক মানুষ মুসলমান হয়ে গেছে, তাহলে কি করা যায়? ওনার উজিররা পরামর্শ দিল যে আপনারা যুদ্ধ করতে পারি। যুদ্ধ করলে এদের সৈন্য নেই, ওদের অস্ত্র নেই, তা আমরা বিজয় হয়ে যাব, বাস আমরা হয়ে যাব। এখন যুদ্ধের ডাক দিয়েছি। রাজা বলছেন যুদ্ধে যাওয়ার আগে বাড়ির কাছে আঙ্গিনায় অনেক কাঠ জমা করেছে। কাঠ জমা করে সেখানে আগুন জ্বলিয়ে দিয়ে বাড়ির থেকে যখন বের হয়, তার রাজ পরিবারের লোকজনকে বলে, দেখো যুদ্ধের মধ্যে জয় পরাজয় দুটো যে কোনো একটা হতে পারে। যদি আমরা জয়ী হই তাহলে তো বিজয় বেশি ফিরে আসলাম, আর যদি পরাজয় বরণ করি তাহলে এই দেখো আমি পাখি, শিকারি পাখি নিয়ে যাচ্ছি, এটা ছেড়ে দিব, পাখি রাজপ্রাসাদে পৌঁছে যাবে। এই পাখি দেখার সাথে সাথে তোমরা আগুনে ঝাঁপ দিবে, শত্রুর হাতে ধরা দিয়ে লাঞ্ছনার জীবন নাচ কাটিয়ে তোমরা আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলবে। তাই হলো বাবা আদম সেই যুদ্ধকার সাথে, দায়ের সাথে, যুদ্ধকার সাথে। ইতিহাসের কিতাবের মধ্যে লিখে রাজা বল্লল সেন তার লোক বাবা আদম শহীদ রহমতুল্লাহকে আঘাত করেছে, রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ওই পাখিটা ফুরুত খাঁচা থেকে বের হয়ে গিয়েছে। এবার বের হয়ে এই পাখি রাজপ্রাসাদের দিকে ছুটছে। রাজা যখন দেখলো পাখি নাই, মাথা গরম, কারণ এই পাখি রাজপ্রাসাদে পৌঁছা মানেই হলো রাজ পরিবারের লোকজন সবাই কি হওয়া। এবার উনি যুদ্ধ বাদ দিয়ে এবার ঘোড়া হাঁকিয়ে ছুটছে রাজপ্রাসাদের দিকে। ঘোড়ার আগে
পাখি অনেক আগে উপস্থিত, আর রাজার ফরমান অনুযায়ী ওই পাখি দেখে রাজ পরিবারের লোকজন সবাই আগুনে ঝাঁপ দিয়েছে। অনেকক্ষণ পরে রাজা আসছে, এসে দেখে আরে যাদের জন্য আমার রাজত্ব কেউ নাই, আবেগকে কন্ট্রোল করতে পারে নাই, সে বলে যাদের জন্য রাজত্ব কেউ নেই, আমি কি করব, বাস এদের সাথে আমিও যাই। সেও আগুনে ঝাঁপ দিল। মোকাবেলায় কার গিয়েছে? মোকাবেলায় কার? কি হয়ে গেছে? কি হয়ে গেছে? আর বাবা আদম শহীদ, এখনো শাহাদাত, এখনো শহীদ, তার কবর এখনো মানুষ জিয়ারত করে, এখনো তার কবর রয়েছে, কিন্তু তার নামগন্ধ নাই। ঠিক এখনো যদি ওই ওনারা যে আল্লাহর দিকে দাওয়াত দিতেন, মুসা আলাইহিস সালাম যে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন, আমরা ওই আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি। আর আমরা যখন দাওয়াত দিব, আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দায়ীকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবে। দায়ীর কোনো ভয় নাই। দায়ীর কি নাই? যারা বিরুদ্ধে আসবে কয় অবস্থা? হেদায়েত পেয়ে ধ্বংস হয়ে যায়। দায়ী যদি কিছু হয়ও, যার জন্য করতে তার কাছে পৌঁছে যাবে। আর জেলখানার ভয়, কপালে যদি জেল থাকে, কত নিরপরাধ মানুষ জেলে পৌঁছতেছে না? আবার কত অপরাধী রাস্তায় বুক ফুলিয়ে ঘুরতেছে না? হাজারো মামলার আসামি ঘুরতেছে। তাহলে যার কপালে যদি হেদায়েত আপনার থাকে, দাওয়াত না, এমনি আপনি ইয়াতে গিয়ে পৌঁছবেন। আর না থাকলে আপনি দাওয়াত কেন, আপনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর যত মেহনত করে কিছু করতে পারবে না। এই জন্য ভাই আল্লাহর জন্য কাজটা করতে রাজি আছি ইনশাল্লাহ। কে কে তৈরি আছি ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের কিছু বই আছে, আপনাদের যাদের লাগে আমরা অর্ধেক দামে বইগুলি সংগ্রহ করে নিতে পারি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কিছু কথা বলবেন।